রিয়াল মাদ্রিদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টিং নাইট ছিল গতকালকে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদ হেরে গেল। উফা চ্যাম্পিয়ন লিগের ফার্স্ট ম্যাচটা হারলো রিয়াল মাদ্রিদ লিলের সাথে, লিলের ঘরের মাঠে 1-0 হারছে, এবং যে হারটা ছিল হচ্ছে একটা পেনাল্টি শুট আউটে রিয়াল মাদ্রিদ গোল খেয়ে যায়, এবং এখান থেকে আসলে রিয়াল মাদ্রিদ ম্যাচটা আর কামব্যাক করতে পারে না, হেরে যায়। সবাই জানে যে রিয়াল মাদ্রিদের এগনেস্টে যদি আপনি ফার্স্টে গোল করেন তাহলে কিন্তু আপনি চাপে পড়ছেন, কিন্তু আসলে সব দিন একদম সিনেমাটা সব সময় যে সেম কাহিনী লাস্ট ফিনিশিংটা হয় সেটা এমন না। এটা রিয়াল মাদ্রিদ সেটা সব সময় ঘটে সেটা এমন, বাট ম্যাক্সিমাম ম্যাচগুলোতে এমনই ঘটে, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ না, যার কারণে আসলে ওই ঘটনাটা পুনরাবৃত্তি ঘটে নাই। যখন ম্যাচগুলো সেমিফাইনাল নকআউট স্টেজ হবে তখন দেখবেন রিয়াল মাদ্রিদের আসল ক্যালমাটা। এখন আসি, 258 দিন রিয়াল মাদ্রিদ আনবিটেন, অফিসিয়ালি আনবিটেন 258 দিন, প্রায় 1 বছর, এবং টোটাল 40টা ম্যাচ আনবিটেন অফিসিয়ালি। তারপর রিয়াল মাদ্রিদ লিলের সাথে লিলের মাঠে যে হেরে গেল, এই হারটাতে গতকালকে রাতে যারা যারা রিয়াল মাদ্রিদ সাপোর্টার তারা যথেষ্ট তো কষ্ট পাইছে, বাট যারা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের সাপোর্টার না, তারা তাদের কোশরাত, তাদের এই যে রাত জাগাটা এত বছরে যুগ যুগ ধরে আসলে রাত জাগার যে আসলে একটা মানে কি বলে তৃপ্তিটা মনে হয় গত রাত্রে, সে তৃপ্তিটা বহু বছরের রাত জাগার তৃপ্তিটা গতকালকে এসে মনে হয় পূর্ণতা পাইছে। তো এটা হচ্ছে তাদের আসলে চাওয়া পাওয়া মাঝে মাঝে দরকার হয়, এবং সেটা তারা পাইছে গতকালকে লিলের সাথে হেরে। সেটা জন্য একটা বুনো উল্লাস, তারা যেন আসলে চ্যাম্পিয়ন ট্রফি বা চ্যাম্পিয়ন লিগ অলরেডি তারা জিতে গেছে, এটা হচ্ছে তাদের মনোভাব। তবে রিয়াল এবং লিলের ম্যাচটা নিয়ে এবার যদি কথাবার্তা বলি, তাহলে ম্যাচটা লিলের মাঠে যেহেতু, এবং তারা রিয়েলি একটা প্রমিজিং টিম, এবং তারা বিশেষ করে যদি আপনি লিগ ওয়ানের যে টিমগুলো দেখেন ফ্রান্স লিগের, তারা শারীরিক কুশলতে একটু বেশি খেলে, তাদের ফিজিক্যালিটি তারা অনেক বেশি, এবং সেই জায়গায় রিয়াল মাদ্রিদকে তারা কিন্তু প্রচুর পরিমাণে আঘাত করছে। এট সেম টাইম এদের মিলিতাওকে কিন্তু তারা ইনজুরি করে মাঠ থেকে বের করেছে। ফার্স্ট হাফ রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছে, তবে স্টার্টিং 11-এ আমাদের এনরিক সবসময় আসলে একটা ডিসঅ্যাপয়েন্টেড পারফরমেন্স করে, সেটা ব্রাজিল হোক বা রিয়াল মাদ্রিদে। কারণ একটা সময় রদ্রিগো রিয়াল মাদ্রিদের এই রোলটা প্লে করতো, সে শেষে নামতো এবং শেষ সময় এসে সে রিয়াল মাদ্রিদকে অনেক অনেক ম্যাচ কিন্তু সে বাঁচাই ফেলছে, এবং মানে আনবিলিভেবল সব হচ্ছে কামব্যাক গুলো রদ্রিগো কিন্তু দিছে। এখন কিন্তু রিয়াল মাদ্রিদ শেষে রেগুলার হয়ে গেছে, গতকাল তার রেস্ট ছিল, এবং এনরিকারও কিন্তু সেম দরকার, সেটা হচ্ছে তার 80 থেকে লাস্ট মিনিট পর্যন্ত তাকে ইউজ করা উচিত, মানে হচ্ছে একটা শেষ সময় ফিনিশিং এর জন্য। ওই জায়গার জন্য এনরিক কিন্তু পারফেক্ট, কিন্তু স্টার্টিং এ এই মুহূর্তে এনরিক এখনো পারফেক্ট না, কারণ স্টার্টিং এর ওই প্রেশারটা নেওয়ার মতো এখনো অ্যাবিলিটি তৈরি হয় নাই। তো রদ্রিগোর মতো তাকেও একটু ইউজ করতে হবে, একটা সময় পরে অবশ্যই রিয়াল মাদ্রিদ সে ফার্স্ট 11-এ শুরু করবে। এখন রিয়াল মাদ্রিদ যে আক্রমণ গুলো করছে, রিয়াল মাদ্রিদ এক কথায় দুর্দান্ত আক্রমণ করছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র যদি বলি তাহলে লিলের গোলকিপার এক কথায় আসলে মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং গোলকিপার, এবং তাদের ডিফেন্সও সলিড ছিল, যার কারণে রিয়াল মাদ্রিদ এত আক্রমণ তারা গোলে পরিণত করতে দেয় না। এবং তারা যখন ফার্স্ট হাফের ঠিক মানে 1 মিনিট আগে মেবি যে পেনাল্টিটা পেলো, কামাভিঙ্গার হাতে লাগছে, এবং ওইটা সলিড পেনাল্টি ছিল, কোনো আসলে এখানে কোনো ঝামেলা ছিল না। পেনাল্টি থেকে তারা কিন্তু ফার্স্টেই আলফানসো ডেভিস একটা গোল করে ফেললো। গোল করে ফেলার পর কিন্তু ওই যে তারা আগায় গেল, এই যে আগায় গেল জোনাথন ডেভিড, আগায় যাওয়ার পর কিন্তু আর রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারলো না। রিয়াল মাদ্রিদ প্রচুর পরিমাণ ট্রাই করছে, এবং শেষ সময়ে শেষ 20 মিনিট তো লিলে এক কথায় জর্জরিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের আক্রমণ সহ্য করতে করতে। ফেদেরিকো ভালভার্দে, বেলিংহাম, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, এদিকে অ্যান্টনি রুডিগারের হেড, লুকা মডরিচ, এক কথায় এত প্রেসার করছে। তারপরেও আসলে ওই যে একটা দিন রিয়াল মাদ্রিদের জন্য ভাগ্যটা সুট করে না, এবং সেই দিনটা ছিল গতকালকে, যার কারণে লিলের সাথে এই কামব্যাকটা করা হয় না। এখন কিন্তু চ্যাম্পিয়ন লিগের যাত্রা অনেক দূর, মাত্র 2টা ম্যাচ শেষ হলো, একটা ম্যাচ রিয়াল হারছে, একটা জিতছে, এখনই কিন্তু সবকিছু বলে ফেলার সুযোগ নাই। তবে এজ এ রিয়াল মাদ্রিদ টিম হিসেবে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছে, তবে গতকালকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের এগনেস্টে লিলে একটু বেশি ভালো খেলে ফেলছে, এবং ঘরের মাঠে বড় একটা বিশাল সাপোর্ট ছিল, এবং ফিজিক্যালের দিক থেকে রিয়ালকে তারা এতভাবে আসলে প্রেশার রাইজ করছে, যার কারণে রিয়াল আসলে পারফেক্টলি কামব্যাক করতে পারে না। কারণ রিয়াল মাদ্রিদের কামব্যাক করাটা যেমন জরুরি ছিল, এট দ্য সেম টাইম
ইনজুরি থেকে সেভ করাও দরকার ছিল এবং সেই জিনিসটা কালকে রিয়াল মাদ্রিদ রিকভার করছে। তো এটুকু আলোচনা। রিয়াল মাদ্রিদ অনেকদিন পর হারলো এবং এই হারটা কার্লো আনচেলত্তিকে অবশ্যই ভাবাবে এবং নেক্সট ম্যাচে আরো শক্তিশালী ভাবে কামব্যাক করার জন্য রিয়াল মাদ্রিদের এই হারটা দরকার ছিল, কারণ একটা দল এত ভাবে আসলে লাগাতার জিতাটাও আসলে ভালো না, মাঝে মাঝে হারতে হয় এবং সেই হারটা রিয়াল মাদ্রিদ গতকালকে হারছে। তার মানে হচ্ছে নেক্সটে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ অবশ্যই হারবে না, ছোট ম্যাচ হেরে ওই বড় ম্যাচের আসলে জয়টা যেরকম আগে থেকে আসলে লিখে রাখলো। তো এটুকু আলোচনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।